উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, তার সাথে সাথে আমাদের প্রার্থীরা রয়েছেন ডক্টর কল্লোল সাহা, শ্যামলী রয় বাগদি এবং সুব্রত দত্ত সহ বিক্রমজিৎ চ্যাটার্জি, প্রদীপ চক্রবর্তী, আতাউল হক, দেবনাথ বাউরি, অমিয় কিস্কু, শেখ শাহজাহান, অনিত ভট্টাচার্য, প্রান্তিক মণ্ডল, শেখ হামিদ, দিব্যেন্দু সেন, তপনজ্যোতি চ্যাটার্জি, তুষার রয় সহ আমি সকলকে, যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার প্রণাম জানাচ্ছি। যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এখন প্রায় বেলা 3:30 বাজে, আমি 1টা থেকে সভার ছবি পাচ্ছি। বিশেষ করে বিপুল সংখ্যায় মায়েদের, মহিলাদের উপস্থিতি। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা যাদের সাথে থাকে, কোনো ষড়যন্ত্র চক্রান্ত তাদেরকে আটকাতে পারে না। বাড়ির সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনারা বারবেলায় যেভাবে উপস্থিত হয়েছেন, যত দূর আমার চোখ যাচ্ছে, আমি নামার সময় দেখছিলাম প্যান্ডেলের হ্যাঙ্গারের ছাউনি পেরিয়ে একদম রাস্তা অবধি যত দূর চোখ যাচ্ছে খালি কালো মাথা আর মাথা। যে সংখ্যায় মানুষ আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, তারা যদি আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, তাহলে বহিরাগত বিজেপির জামানত বাজেয়াপ্ত হওয়া সময়ের অপেক্ষা কেউ আটকাতে পারবে না। যারা সভাস্থলে এসছে, তারা যদি লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপে দেয়, তাহলে ভোকারটা খেলা শেষ। যারা বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত করে রেখেছিল, তারা যোগ্য জবাব আগামী দিন পাবে। আমি অনেক সভা কর্মসূচিতে অংশগ্রহণ করতে এই জেলা এবং এই সাংগঠনিক জেলায় একাধিকবার এসছি। যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা আমার চোখে আজকে পড়েছে, এটা নজিরবিহীন। এবং বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে আবার প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি প্রথমেই প্রার্থী দিয়ে শুরু করি, যে এখানে আমাদের প্রার্থী সোনামুখী বিধানসভায় ডক্টর কল্লোল সাহা, যিনি 30 বছরের বেশি স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক, দুর্গাপুর স্টিল প্লান্ট হাসপাতালের প্রাক্তন ডাইরেক্টর, কতুলপুর এবং সোনামুখী সহ অনুন্নত এলাকাগুলিতে বিগত দিনগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযান, রক্তদান শিবির এবং একাধিক চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করেছেন। শুধু তাই নয়, মা শারদা এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমের উদ্যোগগুলোতেও তিনি তার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছেন, চেষ্টা করেছেন। অন্যদিকে যিনি বিজেপির প্রার্থী, তাকে চোখে দেখা যায় না, নিখোঁজ বিধায়ক, আজকে যদি রাস্তায় দাঁড়িয়ে 4টে মানুষের সাথে কথা বলে, মানুষ চিনতে পারবে না। তিনি একাধিক প্রতিশ্রুতি এই নির্বাচনে জেতার আগে দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম? দিবাকর ঘরামির স্ত্রীর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায়, সাধারণ মানুষের নাম নেই, দিবাকর ঘরামি স্ত্রীর নাম রয়েছে। যা নিয়ে এলাকার মানুষের উন্নয়ন এবং পরিষেবা ভিত্তিক একাধিক নিরপেক্ষতা নিয়ে
ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আমি যদি ইন্দাস দেখি, ইন্দাসে আমাদের প্রার্থী শ্যামলী রায় বাগদি, ইন্দাসের মাটির মেয়ে, অত্যন্ত জনপ্রিয়, বাগদি পরিবার থেকে উঠে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। 2023 সালে তিনি জেলা পরিষদ সদস্য হন এবং তিনি ধাপে ধাপে মানুষের জন্য কাজ করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রায় 8,000 মহিলাকে তিনি ক্ষমতায়িত করেছেন। অন্যদিকে নির্মল কুমার ধারা চোখে দেখা যায় না এবং তার কোনো রকম কোনো পরিষেবা ইন্দাসের মানুষ পায়নি। এলাকায় তার পরিচিতি নিখোঁজ বিধায়ক। একটা স্টেডিয়াম করবার কথা বলেছিল, কিন্তু ভোটে জেতার পর থেকে খালি মিডিয়ায় বাইট দিতে লোকে দেখেছে, জনসাধারণের পাশে এসে কোনোদিন দাঁড়াতে গত 5 বছরে তাকে দেখা যায়নি। এই হচ্ছে প্রার্থী পরিচিতি। এবার আমি যখন কোনো নির্বাচনী জনসভায় যাই, আমাদের উচিত আমরা কি কাজ করেছি মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ হিসেব উপস্থাপিত করা। আমি প্রথমেই ইন্দাসের ক্ষেত্রে, যদিও ইন্দাসে 2021 সালে আমরা 7,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলাম, কিন্তু 24-এর লোকসভার ফলের নিরিখে এই ইন্দাস থেকেই তৃণমূল কংগ্রেসের প্রায় 9,000-এর বেশি ব্যবধানে জয় রয়েছে। এবং ইন্দাসে 2015 সালে আকুই কমলাবালা মহিলা কলেজ তৈরি হয়েছে, ইন্দাসে রোল জিপিতে কিষাণ মান্ডি তৈরি হয়েছে, ইন্দাসে কর্মতীর্থ হয়েছে, রোল জিপিতে ভগবতপুরে শালী নদী সেতু স্টেট অর্থাৎ রাজ্য সরকার ইতিমধ্যেই সেতু তৈরি করার অনুমোদন দিয়েছে। এবার আমি যদি সোনামুখীতে আসি, সোনামুখীর যে 15টা অঞ্চল এবং 15টা ওয়ার্ড রয়েছে, প্রায় 14 কোটি টাকা ব্যয় করে নফরডাঙ্গা শালী নদীতে সেতু 2013 সালে হয়েছে, যা সোনামুখী, রাধানগর এবং ধুলাই জিপির মধ্যে যোগাযোগ উন্নত করেছে। সোনামুখীতে 2023 সালে, আজ থেকে 2 বছর আগে, নতুন দমকল কেন্দ্র, ফায়ার স্টেশন আমাদের সরকার তৈরি করেছে। সোনামুখীতে ITI কলেজ তৈরি হয়েছে 2022 সালে। গ্রিন সিটি প্রজেক্টে সোনামুখী শহরে আলোকসজ্জায় নতুন রূপে সেজে উঠেছে। মা স্বর্ণময়ীর নামে সোনামুখীর নামকরণ, রাজ্য সরকারের উদ্যোগে স্বর্ণময়ী তলাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। পাত্রসায়ের ব্লকে কিষাণ মান্ডি হয়েছে প্রায় 150 কোটি টাকা খরচ করে। রাজ্যের উদ্যোগে সোনামুখীর ব্লকে ডিহিপাড়া জিপিতে নিত্যানন্দপুর দামোদর নদে স্থায়ী বাঁধ দেওয়ার কাজ ইতিমধ্যেই হয়েছে, যার ফলে প্রতি বছর বন্যার পরেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো, সেটা আজকে অনেকটাই নিয়ন্ত্রণে, এলাকার প্লাবিত হয় না। অনেক কাজ হয়েছে, অনেক দাবি বাকি রয়েছে। এবার আমি আপনাদের সোনামুখী এবং ইন্দাসের বিস্তারিত সাফল্য সমূহ নিয়ে, কোথায় কি কাজ হয়েছে, ITI কলেজ, কিষাণ মান্ডি, পলিটেকনিক কলেজ, ফায়ার স্টেশন, নতুন সেতু, রাস্তা, শহরকে নতুন রূপে সুসজ্জিত করা, সেটা বিস্তারিত দিলাম। এখনো লক্ষ্মীর ভাণ্ডারের হিসাব দিইনি, এখনো যুবসাথীর হিসাব দিইনি, এখনো আবাস যোজনার হিসাব দিইনি, এখনো স্বাস্থ্যসাথীর হিসাব দিইনি, এখনো খাদ্যসাথীর হিসাব দিইনি, এখনো রাস্তাশ্রী, পথশ্রীতে গ্রামীণ রাস্তার হিসেব দিইনি। সব দেবো, কিন্তু তার আগে আমার অনুরোধ থাকবে, যে দুজন বিধায়ক রয়েছেন এখান থেকে,
আমার চ্যালেঞ্জ, যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, ইন্দাসেও বিজেপির বিধায়ক, বিজেপির এমপি, সোনামুখীতেও বিজেপির বিধায়ক, বিজেপির এমপি, ডবল ইঞ্জিন সরকার। আমার চ্যালেঞ্জ রইল, এই এলাকার যে কটা আসন রয়েছে, আপনি ইন্দাসে করলে ইন্দাসে করুন, আপনি জয়পুরে করলে জয়পুরে করুন, আপনি কতুলপুরে করলে কতুলপুরে করুন, আপনি সোনামুখীতে করুন, আপনি বরজোড়ায় করুন, আপনি গঙ্গাজল ঘাটিতে করুন, আপনি ওদায় করুন, আপনি বাঁকুড়ায় করুন, আপনি তালডাংরায় করুন, আপনি সারেঙ্গায় করুন, আপনি রায়পুরে করুন, আপনি রানীবাঁধে করুন, আপনি যেখানে ইচ্ছা সেখানে মাঠ বেছে নিন। বিজেপির এমপি, বিধায়ক, জনপ্রতিনিধি যারা রয়েছেন, ছোট বড় মাঝারি নেতা, আমার চ্যালেঞ্জ, একদিকে আপনি আসবেন আপনার 12 বছর মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, আর একদিকে আমি যাব মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড নিয়ে, যে আপনারা এলাকার জন্য কি করেছেন আর আমাদের সরকার এই সোনামুখী ইন্দাসের জন্য কি করেছে। লেজে গোবরে করে মাঠের বাইরে বার করে দেবো, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমি যে পরিসংখ্যানগুলো দিলাম, তথ্যগুলো দিলাম, জিজ্ঞেস করুন তো বিজেপির নেতাদের, দিবাকর ঘরামি, সৌমিত্র খা যারা রয়েছেন, 10 পয়সার কোনো বাড়তি সুযোগ কেন্দ্র সরকার থেকে আপনাদের জন্য এনেছে গত 7 বছরে? 7 বছর সৌমিত্র খা সাংসদ, 2021 এখানে বিজেপি জিতেছে, কেউ পেয়েছেন? মায়েরা পেয়েছেন? নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ টাকা দেবো, কারোর অ্যাকাউন্টে ঢুকেছে নাকি? ঢুকেছে? মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? 5 বছর ধরে পাচ্ছেন, আগামী দিনও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে। 10 বছর আগে আজকে আমাদের দেশের কি পরিস্থিতি ছিল আর আজকে পরিস্থিতি কি? যারা ঘর সংসার চালান একবার জিজ্ঞেস করুন তো, 400 টাকা রান্নার গ্যাস ছিল, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা কেজি, 135 টাকা কেজি, আজকে 1 কিলো চা পাতার দাম 380 টাকা, 370 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা লিটার 2014 সালে, আজকে 1 লিটার দুধ 62 টাকা, 65 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। টমেটোর দাম ছিল 18 টাকা কেজি, আজকে 1 কেজি টমেটো বাজারে কিনতে যান 40 টাকা কেজি। আলু বা ঢেঁড়স যদি আপনি কিনতে যান, ঢেঁড়স কত টাকা ছিল? 18 টাকা, 19 টাকা কেজি, আজকে 2026-এ 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে জিরে 350 টাকা কেজি। সর্ষের তেল 70 টাকা 80 টাকা লিটার ছিল, আজকে 200 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে প্রায় 90 টাকা। কেরোসিনের তেল ছিল 14 টাকা লিটার, আজকে প্রায় 38 টাকা লিটার। এই হচ্ছে মোদিজির সরকারের নমুনা। একদিকে নরেন্দ্র মোদী গরিব মানুষের উপর করের বোঝা, গ্যাসের বোঝা, রান্নার বোঝা, শাকসবজির দামের মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে আপনার পকেট কেটে আপনার থেকে টাকা নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। এই হচ্ছে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য। বিজেপি নেতারা 2024 সালের আগে হম্বিতম্বি করে ধমকি দিয়েছিল যে সরকার 26 সাল অব্দি চলবে না, আর লক্ষ্মীর ভান্ডার নাকি বিজেপি বন্ধ করে দেবে। আজ থেকে 12 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের তরফ থেকে এই নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি। তার মধ্যে সব প্রতিজ্ঞার কথা আমি আজকে বলবো না, খালি 5টা প্রতিজ্ঞা আপনাদের একবার বলে যাব এবং স্মরণ করিয়ে যাব। আমাদের প্রথম প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার এবং তৃণমূল দল বলেছে, যতদিন বাংলায় তৃণমূল থাকবে মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা,
আগামী 5 বছরের মধ্যে বাংলা জুড়ে যত পরিবার রয়েছে, কেন্দ্র সরকার টাকা দিক, সাহায্য করুক বা না করুক, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কারোর কাছে হাত পাততে হবে না। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন স্বাস্থ্যক্ষেত্রে এখান থেকে কোনো রকম স্বাস্থ্যজনিত কোনো সমস্যা বা কোনো রোগ হলে নিকটতম স্বাস্থ্যকেন্দ্র ছাড়া বড় কোনো অসুখ হলে এখানকার লোকেদের যেতে হয়, হয় বাঁকুড়া মেডিকেল কলেজ, নইলে বর্ধমান মেডিকেল কলেজ, নইলে বিষ্ণুপুরে। সবকটাই এখান থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে। আমাদের দল ঘোষণা করেছে যে আগামী দিন সরকার তৈরি হওয়ার পর দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প তৈরি করবে, যাতে মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়। পাত্রসায়ের ব্লকে আলাদা পরিষেবার জন্য ক্যাম্প হবে, জয়পুরে আলাদা ক্যাম্প হবে, ইন্দাসে আলাদা ক্যাম্প হবে, সোনামুখী গ্রামীণ ব্লকে আলাদা ক্যাম্প হবে, সোনামুখী শহরে আলাদা ক্যাম্প হবে। দুটো বিধানসভায় প্রত্যেকটা ব্লকে আলাদা ক্যাম্প, প্রত্যেকটা টাউনে আলাদা ক্যাম্প। আমাদের সরকার কথা দিয়েছে, এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, প্রবীণ বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, আমি সবাইকে অনুরোধ করতে চাই, কেউ হতাশ হবেন না, দুঃখ পাবেন না। নরেন্দ্র মোদীর সরকার আপনাদের টাকা আটকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে চতুর্থবার সরকার তৈরি হবে, ইন্দাসে শ্যামলী রায় বাগদির হাত ধরে আর এখানে কল্লোল বাবুর হাত ধরে যত বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবীণ নাগরিকেরা বয়োজ্যেষ্ঠ বার্ধক্য ভাতার জন্য আবেদন ফিল আপ করেছিলেন, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। 4টে প্রতিজ্ঞার কথা বললাম। 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5টাও বলে যাই, গত 2 বছরে আমাদের সরকার এই বাঁকুড়ায় প্রায় 1,06,000 প্রকৃত প্রাপক, যাদের বাড়ির প্রয়োজন, গত 2 বছরের পরিসংখ্যান বলছি, গত 2 বছরে 1,06,000 লোককে কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া বাড়ি করে দিয়েছে। আমাদের 5ম প্রতিজ্ঞা, আগামী দিন বাংলায় যত গরিব পরিবার রয়েছে যারা আবাসের ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকার ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। এই হচ্ছে আমাদের 5ম প্রতিজ্ঞা, আজীবন লক্ষ্মীর ভান্ডার, নলবাহিত পানীয় জল, সবার মাথার উপর পাকা ছাদ, সবার বার্ধক্য ভাতা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক যারা আছেন, এবং তার সাথে দুয়ারে স্বাস্থ্য শিবির। এবার আমি আসি যে ইন্দাস এবং সোনামুখী বিধানসভায় বাংলা আবাস যোজনায় খালি সোনামুখী বিধানসভায় 16,000 মানুষের জন্য বাড়ি করে দিয়েছে আমাদের সরকার, এবং ইন্দাস বিধানসভায় 22,272 জনকে বাড়ি দিয়েছে আমাদের সরকার গত 2 বছরে। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের দিচ্ছি। এর সাথে সোনামুখী বিধানসভায় 76,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এবং ইন্দাস বিধানসভায় 80,000 মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। খাদ্যসাথী প্রকল্পে 2,80,000 মানুষ সোনামুখীতে উপকৃত হয়েছেন, ইন্দাসে 3,04,000 মানুষ খাদ্যসাথীতে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে সোনামুখীতে 42,111 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন, এবং ইন্দাস বিধানসভায় 68,517 জন আর্থিক সাহায্য সহযোগিতা রাজ্য সরকারের তরফ থেকে পেয়েছেন। এবার আসি যুবসাথী, যেটা নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে, কিন্তু যুবসাথীর টাকা কোনোদিন আসবে না। ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছে, আর মার্চের 10 তারিখের মধ্যে ব্যাংকে টাকা ঢুকে গেছে। যুবসাথীতে 25,708 জন খালি সোনামুখীতে যুবসাথীতে 1,500 টাকা করে ব্যাংকে পেয়েছেন, আর ইন্দাসের ক্ষেত্রে 26,921 জন, এবং বাঁকুড়ার ক্ষেত্রে 1,60,000 যুবক যুবতী মাসে 1,500 টাকা করে ব্যাংকে পেয়েছেন। মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। কন্যাশ্রীতে K1 K2 মিলিয়ে সোনামুখীতে 1,14,000 বোনেরা উপকৃত হয়েছেন, এবং ইন্দাসে 1,20,560 জন বোনেরা উপকৃত হয়েছেন।
এবার আসি রাস্তায়। পথশ্রী রাস্তাশ্রীতে সোনামুখীতে 71টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 93 কিলোমিটার রাস্তা, খরচ করা হয়েছে প্রায় 35 কোটি টাকা। আর ইন্দাসে পথশ্রী 2, 3 এবং 4 207টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 366 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 140 কোটি টাকা। রাজ্য সরকার দিয়েছে, নরেন্দ্র মোদীর 1 পয়সার আবেদন নেই। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, এখানে সংবাদ মাধ্যম আছে, আপনাদের হাতে ক্যামেরা আছে, ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বিজেপির নেতাদের চ্যালেঞ্জ, যদি তোমরা প্রমাণ করতে পারো যে বাংলা আবাস যোজনায় গত 5 বছরে কোনো গরিব মানুষের মাথার ছাদে 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকারের অবদান রয়েছে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সোনামুখীতে মুখ দেখাতে কোনোদিন আসবো না। চ্যালেঞ্জ। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকা 5 বছর ধরে বন্ধ, প্রকৃত প্রাপক যারা, যাদের বকেয়া পাওনা ছিল 24 সালে ব্যাংকে টাকা দিয়ে মমতা ব্যানার্জির সরকার মিটিয়েছে, নরেন্দ্র মোদী দেয়নি, যদি প্রমাণ করতে পারে 5 বছরে 1 টাকা দিয়েছে, 1 নয়া পয়সা দিয়েছে, অভিষেক ব্যানার্জি রাজনীতি করবে না। আমার চ্যালেঞ্জ, সকাল থেকে মিথ্যে অবধি যারা মিথ্যে কথা বলে, যাদের দাঙ্গা আর অনুন্নয়ন আর অনাচার মূল অস্ত্র, তারা কোনোদিন মানুষের উন্নয়ন করতে পারে না। দাঙ্গা, অনুন্নয়ন আর অনাচার হচ্ছে বিজেপির মূল অস্ত্র, আর শান্তি, সম্প্রীতি আর উন্নয়ন হচ্ছে তৃণমূলের মূল মন্ত্র। তফাৎ ছিল, আছে, থাকবে। আমরা কথা দিয়ে কথা রাখার দল, আমরা মানুষকে কথা দিলে কথা রাখি। আমি আপনাদের অনুরোধ করব, মায়েরা, ভাইয়েরা, কষ্ট হলেও 23 তারিখ গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে কিন্তু জোড়া ফুলকে জেতাতে হবে। তবেই কিন্তু উন্নয়নের জয়যাত্রা অব্যাহত থাকবে। তবেই আগামী দিন সোনামুখী ইন্দাসে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবেই কিন্তু আগামী দিন এখানে অনেক কৃষক ভাইয়েরা রয়েছে আলু চাষের সাথে যুক্ত। আমি খবর পেয়েছি আপনাদের এখানে ইন্দাস আর সোনামুখীর মাঝামাঝি পাত্রসাহের কোথাও একটা, রসুলপুরের দিকে যদি সম্ভব হয় একটা কোল্ড স্টোরেজ রাজ্য সরকারের তরফ থেকে যদি করে দেওয়া যায়, আমরা নিশ্চিতভাবে সেটাকে অগ্রাধিকার দিয়ে দেখব। রাজ্য সরকার এই বাজেটে 50টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা বলেছে, তার মধ্যে অন্তত পক্ষে 2 থেকে 3টে কোল্ড স্টোরেজ এই বাঁকুড়া জেলায় হবে। এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে এই সভা থেকে। কিন্তু আপনাদের কথা দিতে হবে যে তৃণমূল প্রার্থীকে এমনভাবে জেতাতে হবে যাতে আগামী 100 বছর বিজেপির বহিরাগত বাংলা বিরোধী নেতারা, পরিযায়ী নেতারা মাথা তুলে কোনো বুথে দাঁড়াতে না পারে, আর 100 বছর যেন ওরা প্রার্থী খুঁজে না পায়। কথা দিতে হবে। আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক, আমার কিছু প্রয়োজন হলে আমি আপনাদের থেকে চাইবো, আপনাদের কিছু দরকার হলে আমাদের প্রতিনিধি যারা আছে আমাদের বলবেন। আমি চেষ্টা করব যে ভালোবাসা, কৃতজ্ঞতার ঋণে আপনারা আবদ্ধ করলেন, আমি আবার বলে যাই, এই স্বতঃস্ফূর্ততা আমি বাঁকুড়ায় কোনোদিন দেখিনি। আমি সোনামুখীর কাছে, ইন্দাসের কাছে কৃতজ্ঞ। আমি নতমস্তকে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে যাচ্ছি। এবং কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে জেতাতে হবে। আর তৃণমূলকে জেতানোর ভোট খালি নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের অপমানিত করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার ভোট। যারা আমাদের বাংলাদেশে পুশব্যাক করে আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, লাইনে দাঁড় করিয়ে আমাদের অত্যাচার করেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট। মোদির যখন ইচ্ছা হয়েছে, কখনো নোটবন্দির নামে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো SIR এর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো LPG গ্যাস কিনতে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে।
যখন ইচ্ছা হয়েছে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মানুষের অধিকারের টাকা আটকেছে। তাই লাইনে দাঁড়ানোর প্রতিবাদটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে, আর রিমোট কন্ট্রোলের বোতামের প্রতিবাদটা ইভিএম এর বোতাম টিপে আগামী দিন দিতে হবে। যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে, তখন বিজেপির নেতারা যখন ব্যালট বাক্স দেখবে, চারিদিকে খালি জোড়া ফুল আর জোড়া ফুল, আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। তাই আপনার আসুন, শ্যামলদি এখানে আসুন, এদিকে আসুন, কল্লোলদা আসুন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী। আমার বাঁ দিকে ডক্টর কল্লোল সাহা, আর ডান দিকে শ্যামলী রায় বাগদি। ইন্দাস বিধানসভা, সোনামুখী বিধানসভা, দুটো বিধানসভাতেই বিপুল ভোটে জেতাতে হবে। আর কয়েকটা এখানে আপনাদের দাবি ছিল, আমি জানি আপনাদের একটা এই শালী নদীর পাড় ঘিরে যে বাইপাসের দাবি ছিল, আর সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি ছিল। দুটো দাবি তৃণমূল জিতলে আগামী দিন বাস্তবায়িত হবে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। আপনারা তৃণমূলের প্রার্থীকে জেতান। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, যেভাবে আমি আমার লোকসভা কেন্দ্র করি, সোনামুখী, ইন্দাস আর বাঁকুড়ার মাটিকে একইভাবে আমি আগলে রাখবো, কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমাকে আবার এখান থেকে আরামবাগ সাব ডিভিশনে খানাকুল যেতে হবে, সেখানে একটি সভা আছে। এর আগে পুরুলিয়ার জয়পুর করেছি, তারপর সূর্যাস্তের আগে আমাকে কলকাতায় ফিরতে হবে। আমি আবার আসবো বিষ্ণুপুরে, বাঁকুড়ায়, এবং আগামী দিন আপনাদের যেখানে যা দাবি থাকবে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপ্রাণ চেষ্টা করব। কিন্তু তার আগে তৃণমূলের জয় এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ বিজেপি যদি জেতে, গত 5 বছর মনে রাখবেন, আপনাদের চোখে যেভাবে জল নেমে এসছে, আগামী 5 বছরও এরা কিন্তু চোখে জল নামিয়ে আনবে। আর তৃণমূল যদি জেতে, আপনার মুখে হাসি ফুটবে। আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন বিজেপি জিতলে, আর তৃণমূল জিতলে আপনার অধিকার আগামী দিন সুরক্ষিত থাকবে। তাই সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, সালাম, বয়োজ্যেষ্ঠ সকলকে আমার নমস্কার জানিয়ে, আর তপশিলি মায়েদের ভাইদের বলবো, তপশিলি মায়েদের ভাইদের বলবো, বিজেপি বড় বড় ভাষণ দেয়, তো তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার, এটা আমার তথ্য নয়। আর আমি যদি মিথ্যে কথা বলে যাই, অন রেকর্ড বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে বিজেপির নেতারা ক্ষমতা থাকলে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। তপশিলি মায়েরা ভাইয়েরা জেনে রাখুন, 2023 সালের যে এনসিআরবি রিপোর্ট রয়েছে, সেখানে 28টি রাজ্য এবং 8টা কেন্দ্র শাসিত অঞ্চল মিলে তপশিলীদের উপর অপরাধ এবং সব থেকে বেশি অত্যাচারের ঘটনা প্রথমে ঘটেছে। 1 নম্বর আসনে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর আসনে রয়েছে রাজস্থান, 3 নম্বর আসনে রয়েছে মধ্যপ্রদেশ। 3টেই বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার। আমি তথ্য দিয়ে যাচ্ছি। উত্তরপ্রদেশে তপশিলীদের উপর ঘটনার সংখ্যা হচ্ছে 15,130। রাজস্থানে তপশিলীদের উপর অত্যাচারের ঘটনা হচ্ছে 8,450। আর মধ্যপ্রদেশে তপশিলীদের উপর অত্যাচারের এবং অপরাধের ঘটনা হচ্ছে 8,232। আমি তথ্য দিয়ে গেলাম। তপশিলীদের উপর সব থেকে বেশি যদি কেউ অত্যাচার করে থাকে, ভারতীয় জনতা পার্টি করেছে। 1 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রাজস্থান, 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। অত্যাচারে গোল্ড মেডেল বিজেপি, সিলভার মেডেল বিজেপি, ব্রোঞ্জ মেডেল বিজেপি। তাই এবার পদ্ম ফুলকে যে কটা ছাইপাস পড়ে আছে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আগামী দিন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমি আরেকবার সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ সরকার জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই সাবধানে ফিরবেন, ভালো থাকবেন।